আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নুসু ফ্যামিলি থেকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওতে আমি আজকে আলোচনা করব ক্যাট ফ্লু নিয়ে। আপনার বিড়ালের কখন বুঝবেন যে ক্যাট ফ্লু হয়েছে, আর ক্যাট ফ্লু হলে কি করবেন, মানে কি করণীয়, সে বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে প্রথমে বলে নিচ্ছি, যারা চ্যানেলে নতুন এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, শুরু করা যাক ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনার বিড়ালের যদি ক্যাট ফ্লু হয়ে থাকে তাহলে আম, উম, একটি লক্ষণ হচ্ছে নাক ও চোখ দিয়ে পানি পড়া। অনেক সময় দেখবেন বিড়ালের নাক ও চোখ দিয়ে পানি পড়ে, একটু ঘন টাইপের সর্দির মতো এরকম পানি পড়ে, তাহলে বুঝতে হবে যে আপনার বিড়ালের ক্যাট ফ্লু হয়েছে। তো দ্বিতীয় নাম্বার লক্ষণটা হচ্ছে, দেখবেন আপনার বিড়াল একটু কেমন একটু কাশে, কেমন খা খা করে কাশে, একেবারে বুড়ো মানুষদের মতো, বুড়ো মানুষ যেরকম একটু খা খা করে কাশে, কিংবা ও মানে শ্বাস নিতে পারে না এরকম দেখবেন। মানে নাক দিয়ে নিতে পারে না, নাকটা বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার বিড়ালের ক্যাট ফ্লু হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে লক্ষ্য করবেন যে বিড়ালের খাওয়া দাওয়া কমে যাবে। আপনার বিড়াল খেতে চাইবে না, মানে খাওয়ার প্রতি কেমন একটা অনীহা চলে আসবে, আগের থেকে পরিমাণ কমিয়ে দিবে খাওয়া দাওয়ার, আস্তে আস্তে একেবারেই খেতে চাইবে না। তাহলে বুঝতে হবে যে আপনার বিড়ালের ক্যাট ফ্লু হয়েছে। ক্যাট ফ্লুর একটি লক্ষণ হচ্ছে খাওয়া দাওয়া অফ করে দেওয়া। এরপর হচ্ছে যে আপনার বিড়ালের দেখবেন মানে একটু হতাশা ভাব, ক্লান্তি, আগের মতো খেলাধুলা করে না, এরকম হলে বুঝতে পারবেন যে আপনার বিড়ালের ক্যাট ফ্লু হয়েছে। মানে সব সময় একটু চুপচাপ থাকবে, খেলাধুলা একটু করতে চাইবে না, শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, লড়াচড়া করবে না, কেমন এক জায়গায় বসে থাকবে, এরকম দেখলে বুঝতে পারবেন যে আপনার বিড়ালের ক্যাট ফ্লু হয়েছে। এরপর হচ্ছে শ্বাসকষ্ট বা শ্বাসতন্ত্রের সমস্যা। বিড়ালে যদি ক্যাট ফ্লু হয় তাহলে কিন্তু ওর শ্বাসকষ্ট হয়ে থাকে, আর আমি তো বলেছি যে ও খাবার খেতে চাইবে না। মানে ও, বিড়ালের যদি ক্যাট ফ্লু হয় তাহলে ও খাবারের গন্ধটাই নিতে পারে না আর কি, খাবারের কাছে যায় কিন্তু গন্ধ পায় না, এই কারণে আর কেউ খেতে চায় না। ও সর্বপ্রথমে যাইয়া মানে প্রভাব ফেলে হচ্ছে ও শ্বাসতন্ত্রে। তো সেক্ষেত্রে ও খেতে চাইবে না, খাবারের গন্ধ পায় না, বিধায় খেতে চায় না। তো যদি আপনার বিড়ালের এই লক্ষণগুলো আপনি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার বিড়ালের ক্যাট ফ্লু হয়েছে। তাহলে দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর ক্যাট ফ্লু যদি বেশি দিন আপনি ওটাকে আপনার বিড়ালের মধ্যে পুষতে দেন তাহলে কিন্তু এটা জটিল অবস্থা হয়ে যেতে পারে, বিড়ালের মৃত্যু ঘটতে পারে। আর ক্যাট ফ্লু কিন্তু দ্রুত এক বিড়াল থেকে আরেক বিড়ালে ছড়িয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার বিড়ালের যদি ক্যাট ফ্লুর লক্ষণগুলো লক্ষ্য করে থাকেন তাহলে আপনার অন্য বিড়াল থেকে ওই বিড়ালকে অন্য জায়গায় রাখতে হবে, আর অন্য বিড়ালকে ক্যাট ফ্লুর ভ্যাকসিন দিতে পারেন, যেন ওই বিড়ালগুলো আক্রমণ না হয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।